ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা। রহিমগঞ্জ বাজারে আয়োজিত এ সভায় দেশ ও সমাজ পরিবর্তনে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন নেতৃবৃন্দ। আমাদের ফুলপুর প্রতিনিধি ইব্রাহিম হোসেনের পাঠানো ভিডিও তথ্যে দেখুন বিস্তারিত প্রতিবেদন। ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক জনাকীর্ণ ও প্রাণবন্ত জনসভা। শনিবার 4 অক্টোবর বিকেল 5টায় উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের রহিমগঞ্জ বাজারে আয়োজিত এই জনসভায় বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সমবেত হন নেতাকর্মীরা। মূল অনুষ্ঠান শুরুর আগেই পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। সভায় সভাপতিত্ব করেন রহিমগঞ্জ ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল করিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি পরিষদের সদস্য আল্লামা মুফতি খোরশেদ আলম কাশেমি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ উল্লাহ, যিনি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 146 ময়মনসিংহ 2 আসনের এমপি পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা সভাপতি আল্লামা আজিমউদ্দিন শাহ জামালি, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, তারাকান্দা উপজেলা সভাপতি আলহাজ আব্দুস সবুর খান সহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মীরাও। বক্তব্যে মুফতি মোহাম্মদ উল্লাহ বলেছেন, আমি এই এলাকারই সন্তান। রাজনীতি আমার পেশা নয়, আমার পেশা আছে, তাই রাজনীতি করে টাকা কামানোর উদ্দেশ্যে আমি আসিনি। কারো ভাগিনা, কারো ভাই, আমি টাকা কামাই করতে এই কাজে আসি নাই। যাদের পেশা নাই, শুধু রাজনীতি পেশা, তারা রাজনীতিকেই বানা টাকা পয়সা কামানোর নেশা। আমার পেশা আছে, আমার ব্যবসা আছে, আমি এই পেশা করে খেতে পারি, অনেককে খাওয়াইতে পারি। আপনার রাজনীতির পেশা থেকে চুরি করার প্রয়োজন আমার নাই। আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলি, আমার আব্বা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব সারা জীবন আপনাদের মাঝে কাটিয়েছেন। কোনোদিন কোনো মানুষ এক চুরু পরিমাণ অভিযোগ আমার বাবার বিরুদ্ধে করতে পারবে না। আমার বাবাকে আমরা কোনোদিন তাহাজ্জুদ মিস করতে দেখি নাই। তিনি আরো বলেছেন, আপনারা যদি আমাকে পেছন থেকে শক্তি দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ফুলপুর তারাকান্দাকে ইউরোপ আমেরিকার মতো গড়ে তুলব ইনশাল্লাহ। দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে টাকার বিদেশে পাচার। তিনি আহ্বান জানিয়েছে, ইসলামিক দল ক্ষমতায় না এলেও সংসদে অন্তত 10 থেকে 20 জন ওলামায়ে কেরামকে পাঠানোর জন্য। তার মতে সংসদে আলেমদের উপস্থিতি দেশের চিত্র বদলে দিতে পারে। জনসভায় বক্তারা ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপরও গুরুত্ব আরোপ করেছেন।